নবী গো, আমার বোন হজ্জের জন্য মান্নত করেছিল, কিন্তু ভাগ্যক্রমে ঘটনাক্রমে ওয়া ইন্নাহা মাতাত, নবীজি আমার বোনটা মারা গেল, ইন্তেকাল করে ফেললো। فقال النبي صلى الله عليه وسلم لو كان عليها دين أكنت قاضيه। নবীজি ডাইরেক্ট বললেন না যাও যাও তুমি হজ করে নাও, নবীজি তাকে একটা কৌশল শিখাইয়া দিলেন। দেখো, তুমি যেই প্রশ্নটা করলা, হুজুর আমার বোন হজকে মান্নত করেছিল, এমত অবস্থায় আমার বোন মারা গেল, মানি এখন আমি কি করব নবীজি, হজটা করব কি করব না? নবীজি আরেকটা কৌশল অবলম্বন করে তাকে বুঝাইয়া দিলেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাযিয়াহু। তোমার বোনের কাছে যদি কোনো মানুষ ঋণ পাইতো, টাকা পয়সার ঋণ পাইতো, তাহলে তুমি এই ঋণটা আদায় করতানি। বড় বৃত্তশালী, হজ করতে পারে নাই, সহায় সম্পত্তি রেখে গেলেন, সন্তানরা বুক করে, ছেলে মেয়েরা বুক করে, কিন্তু বাবা হজ করতে পারেন না। এবং আপনি খেয়াল করে দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের হুকুম, বাইতুল্লাহ জিয়ারত, হজ করা। এটা কি নফল না ফরজ? আপনারা কি কন, হজ করা কি? এটা ফরজ, এটা ফরজ, এটা সুন্নত না, নফল না, ওয়াজিব না। এটা ইসলামের মৌলিক যে ভিত্তিগুলো আছে, খুঁটি আছে, এর মধ্যে একটা হলো হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান গোত্রের একজন মহিলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, قالت يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة। একজন মহিলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর নিশ্চয়ই আল্লাহ পাক যে বান্দার উপরে হজ ফরজ করছেন, এটা তো গুরুত্বপূর্ণ একটা আল্লাহ পাকের হুকুম, আদায় করতেই হবে। এখন আমার প্রশ্ন হলো, আমার একজন অতিশয় বৃদ্ধ বাবা আছেন, একদম শাইখে ফানি, এর চাইতে বয়স আর হয় না। আমাদের সমাজে অনেক মুরব্বী আছে না, একদম বয়স হয়ে গেছে, অনেকে বয়স হইতে হইতে একেবারে গুজা হয়ে গেছে, ঠিক না? নিজে স্বাভাবিক না, অস্বাভাবিক প্রক্রিয়ায় চলে গেছে। মহিলা বলতেছে, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলার রাহিলাতি। মহিলা বলেন, হুজুর নিশ্চয়ই ঠিক আছে, আল্লাহ পাক যে হজটাকে ফরজ করছেন বান্দার উপরে, তবে আমার একটা প্রশ্ন হলো, আমি তো আমার আব্বাকে এমন অবস্থায় পেয়েছি, আমার আব্বা একেবারে শাইখান কাবীরা, একদম বুড়া, একদম বয়স্ক, তবে বিষয় হলো লা ইয়াসবুতু আলার রাহিলাতি। এই যে আমাদের দেশ থেকে এত উন্নত প্রযুক্তি, বিমানের মাধ্যমে 1 ঘন্টায় শত শত মাইল চলে যায়, এরপরেও বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবে গেলে প্রায় 7 থেকে 9 ঘন্টা সময় লাগে। এটা কম না বেশি? অনেক বেশি। সাধারণ একজন মানুষের দ্বারা 1-2 ঘন্টায় বসে থাকতে পারে না, অনেক মানুষ এমন আছে। যে জায়গায় 7-8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগে, অনেক জার্নি, অথচ এত উন্নত যানবাহন, এত স্পিড সাওয়ারি, যেটা মুহূর্তের মধ্যেই চলে যায়, এরপরেও 7-8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগে। এটা বিশাল এক সময়। যদি এমন হইতো 10-20 মিনিট লাগতো তাহলে ঠিক আছে, 8 ঘন্টা 9 ঘন্টা
কি আপনারা কি কোন হজ্জে যারা গেছেন এমন লাগে না? আর যদি ট্রানজিট হয় তাহলে তো কাম সারছে, বুঝেন নাই? যদি ট্রানজিট হয় তাহলে কাম সারছে। ট্রানজিট কি বুঝেন? মানে বাংলাদেশ থেকে যে বিমান আপনাকে সৌদি নিবে, এই বিমান কাতারে অন্যান্য দেশে যায়, এটা হলো লোকাল, ওখানে স্টেশন, ওখানে থামবো, থামার পরে ওই নাম্বারে নামাই দিব। আপনি 2-4 ঘন্টা 5 ঘন্টা, এমন আছে 6 ঘন্টা 4 ঘন্টা ওখানে আপনাকে রেস্ট করতে হইব। এরপরে আবার এই বিমান ছাড়বো সৌদির উদ্দেশ্যে। ট্রানজিট হইলে কমপক্ষে 10-15 ঘন্টা সময় লেগে যায়, ঠিক না? এই মহিলা বলতেছে যে হুজুর, আল্লাহ পাক যেহেতু হজ ফরজ করছে বান্দার উপরে, তবে আমার আব্বাকে যে আমি পেয়েছি, বাবা তো খুব বয়স্ক, অতিশয় বৃদ্ধ, লা ইয়াসবুতু আলার রাহিলাতি, এই লম্বা পথ পাড়ি দিয়ে আব্বা যান সাওয়ারির উপরে বসে থেকে যাইতে পারবে না। ওই সময় তো আর বিমান ছিল না। মহিলা যখন বলতেছে, মহিলারা ওই সময়ের আরব আমিরাত আশপাশের এলাকার মানুষ হজ করতো এমনি উট গুড়া টুরা দিয়া, ঠিক না? এগুলো দিয়ে যাইতো, অথবা অনেকে পায়ে হাঁটতে হাঁটতে যাইতো না, বিশাল এক জামাত নিয়ে পায়ে হাঁটা শুরু করতো। বাংলাদেশ থেকে অনেক হাজি সাহেব হয়তো এখন নাই, মারা গেছে, আগের যুগের যারা হাজি এদেরকে খবর নিয়ে দেখবেন, অনেক জাহাজ পথে, অনেক পাওয়ের পথে হাঁটতে হাঁটতে হজ করছে। কি করে নাই? করছে। আমাদের দেশ থেকে কুমিল্লার একটা ছেলে আলিফ মাহমুদ পাওয়ে হাঁটতে হজ্জে গেছিল, সময় লাগছে প্রায় বোধ 2.5 মাসের মতো, না? ও হাঁটা শুরু করছিল। ইন্ডিয়া থেকে এক ছেলে হজ্জে গেছিল হেঁটে হেঁটে, এই তো কিছুদিন আগের ঘটনা। আমাদের বাংলাদেশের ছেলেটা একদম কচি বয়সের আলিফ মাহমুদ হাঁটতে হাঁটতে হজ্জে গেছে। কেমন, কত সময়, কত রিস্ক, কত পথ পাড়ি দিতে হয়েছে, কত জায়গা, কত অঞ্চল, কত জঙ্গল, কত রাস্তাঘাট, কত চেটিয়াল ময়দান পাড়ি দিয়ে যাওয়া লাগছে, কত সেতু বন্দরের পাশে, নদী বন্দরের পাশে, সমুদ্রের পাশের পথগুলো একা একা হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা করছে। তবে এটা আল্লাহ পাকের মোহাব্বত, তার দিলের মধ্যে একটা স্বপ্ন ছিল, আল্লাহ পাক তাকে কবুল করছেন, সে সশরীরে পাইদল হেঁটে হেঁটে বাইতুল্লাহ জিয়ারত করছে। আলহামদুলিল্লাহ, খারাপ তো আর করছে না। মহিলা বলতেছেন, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলাতি আফা আহুজ্জা আনহু ক্বালা নাআম। নবীজিকে ওই মহিলা বললেন, হুজুর, আমার আব্বা তো একদম বৃদ্ধ হয়ে গেছে, আমার আব্বা এতটুকু সমর্থন নাই কোনো আরোহী হয়ে সাওয়ারির উপরে বসে এই লম্বা পথ পাড়ি দিয়ে হজ করবে। ধরেন আমাদের দেশের কোনো মানুষের দ্বারা এরকম হইল না যে 9 ঘন্টা বিমানে বসে বাইতুল্লাহ যাবে, তারা শরীর কুলায় না। এখন সে কি করবে? মহিলা বলতেছে, হুজুর, এখন যদি তার পক্ষ থেকে আমরা হজ আদায় করি তাহলে কি আমরা করতে পারবো? আমাদের দেশে এটাকে আমরা বদনি হজ বলি। কি বলি? সুন্দর একটা মাসলা, সুন্দর একটা সমাধান। বদনি হজ, হজ যদি ফরজ হয়ে থাকে, নিজের জানে না কুলাইলেও অন্যের মাধ্যমে দিয়া হলেও হজ করাইতে হবে। কথা ঠিক কিনা কর? এরপরেও এই ফরজটা আদায় করতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, কালা নাম করতে পারো। ওয়াযালিকা ফি হাজ্জাতিল ওয়াদাই, এই ঘটনাটা ঘটেছিল বিদায় হজ্জে। নবীজিকে মহিলা জিজ্ঞাসা করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস পরিষ্কার জানতে পারলাম, যদি কাহারো জীবনে এরকম সিচুয়েশন চলে আসে যে তার বার্ধক্যজনিতের কারণে সে হজ আদায় করতে পারতেছে না,
এখন কি সে ঘুমায় ঘুমায় সময় কাটাইবো, না তার পক্ষ থেকে একজন প্রতিনিধি দাঁড় করায় দিবে, সেই প্রতিনিধি তার পক্ষ থেকে বদলি হজ আদায় করবে, ঠিক কিনা কর? এর পরেও হজ আদায় করাই লাগবে, সারা সুযোগ নাই। আরেকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস riwayat করছেন, আন আব্দুল্লাহ قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال إن أختي نذرت أن تحج وإنها ماتت فقال النبي صلى الله عليه وسلم لو كان عليها دين أكنت قاضيه قال نعم قال فاقضي دين الله فالله أحق بالوفاء। নবীজি বলতেছেন, এই লোকটা দেখেন কি সুন্দর একটা প্রশ্ন করছে। সে আয়েশা নবীজিকে বলে, হুজুর আমার বোন মান্নত করছিল হজ্জে যাবে, কিন্তু মান্নত পুরা করতে পারে নাই, মারা গেছে। সাহাবী আয়েশা নবীজিকে বলে, হুজুর আমার বোন হজ করার জন্য মান্নত করছিল, আগেরটা গেল অতিশয় বৃদ্ধ, বয়স্কের কারণে বৃদ্ধ হয়ে গেছে, যার দরুন হজ করার মতো শরীরের এবিলিটি নাই, শরীর কুলায় না। এখন একটা হলো, ওই সাহাবী আয়েশা বলতেছে, হুজুর আমার বোন হজ্জের কি করছিল? আরে ভাই বলেন না, কি করছিল? মান্নত করছিল। মান্নত বুঝেন না? সে কয়, আল্লাহ আমার এই হইলে, ওই হইলে, হেটা হইলে, ওইটা হইলে আমি বাইতুল্লাহ যাবো, আল্লাহ আমি হজ করবো, আমি মান্নত করলাম, আমি তোমার রাস্তায় যায়া আমি হজটা আদায় করব। এইভাবে সে কোন একটা অবস্থাকে সামনে নিয়ে আল্লাহর কাছে সে হজ মান্নত করছিল। সাহাবী বলে, ইন্না উখতি নাযারাত আন তাহুজ্জা ওয়া ইন্নাহা মাতাত। নবী গো আমার বোন হজ্জের জন্য মান্নত করেছিল, কিন্তু ভাগ্যক্রমে ঘটনাক্রমে ওয়া ইন্নাহা মাতাত, নবীজি আমার বোনটা মারা গেল, ইন্তেকাল করে ফেললো। فقال النبي صلى الله عليه وسلم لو كان عليها دين أكنت قاضيه। নবীজি ডাইরেক্ট বললেন না, যাও যাও তুমি হজ করে নাও। নবীজি তাকে একটা কৌশল শিখায়া দিলেন, দেখো তুমি যেই প্রশ্নটা করলা, হুজুর আমার বোন হজকে মান্নত করেছিল, এমত অবস্থায় আমার বোন মারা গেল, মানি এখন আমি কি করব? নবীজি হজটা করব কি করব না? নবীজি আরেকটা কৌশল অবলম্বন করে তাকে বুঝাইয়া দিলেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাযিয়াহু। তোমার বোনের কাছে যদি কোনো মানুষ ঋণ পাইতো, টাকা পয়সার ঋণ পাইতো, তাহলে তুমি এই ঋণটা আদায় করতানি।